হাওড়া ডোমজুর বিধানসভার বাগড়া ৩ নম্বর পঞ্চায়েতের সর্দারপাড়া হসপিটাল রোডের বেহাল অবস্থা। দীর্ঘদিন ধরে কোনো সংস্কার না হওয়ায় ভাঙা রাস্তার জমা জলে মুখ থুবড়ে পড়ছে গাড়ি। দুর্ঘটনায় সাধারণ পথ চলতি মানুষদের ভাঙছে হাত পা। শুধু তাই নয়, ভাঙা রাস্তায় জল জমার কারণে রাস্তায় বেঁধে যাচ্ছে ব্যাপক জ্যামজট। বারবার প্রশাসনকে জানিয়ে কোনো কাজ না হওয়ায় রবিবার অর্থাৎ আজ সকালে এলাকাবাসী পথ অবরোধ করে বিক্ষোভ দেখায়। প্রায় দীর্ঘ সময় এই অবরোধ চলে। অবশেষে পঞ্চায়েত সদস্য ও প্রশাসনিক প্রধানরা এসে আশ্বাস দিলে অবরোধ উঠে যায়। না যে এটা আমাদের ভোটার, আমাদের এলাকার লোক, এটা মনেই করে না। আমাদের এক চোখ করে দেখে যে এদের কোনো কাজ করব না। আজ দীর্ঘদিন আপনি গিয়ে দেখুন, আমাদের এলাকায় 10 বছর কোনো কাজ হয়নি। পুরো যে কটা গলি এলাকা যতগুলো রাস্তাঘাট আছে কোনো জায়গায় কাজ করেনি। আর প্রধান একবারও উঁকি মারতেও আসে না যে আমার এই এলাকার কি অবস্থা হয়ে আছে, আমাদের যে লোক 3 নম্বরের যে লোক বসবাস করছে, এই এলাকার লোক কিভাবে বসবাস করছে, কোনো জিনিসের সাধন পায় না এলাকার লোক। আর খুব নিম্ন অবস্থা। প্রধান না এলো, প্রধান এমন লোককে পাঠায়, তারা উল্টে এসে এলাকায় গরম মেরে যায় যে বললে এই করে দেবো ওই করে দেবো, যেটা হবে সেটা মেনে নিতে হবে। এইরকম অবস্থা যে প্রধান একটা এলাকার এসে দেখবে যে আমার লোক কী অবস্থায় আছে, প্রধান এখানে আসেও না। অন্তত একবার প্রধানের এখানে আসা দরকার ছিল যে আমার কি অবস্থা হয়ে আছে আমার লোকের। শুধু ভোটের সময় শুধু এসে বলবে যে এখানে একটা সভা করবো, তোমরা আয়োজন করো। আমরা কি করে সভাটা করব? আমরা কি করে প্রধানকে এখানে সভাটা করতে দেবো বলো? আমরা এই অবস্থায় প্রধান এসে সভা করবে বলো? এইখানটায় প্রধানকে দাঁড় করিয়ে আমরা সভা করবো, প্রধান এসে করবে? এইখানটা প্রধান এসে দাঁড়াবে? প্রধানের কোন লোক এসে দাঁড়াবে না। প্রধানের লোক এসে দাঁড়াবে না, প্রধানও আসবে না। সকাল থেকে লোক পেরেশান হয়ে আছে, প্রধান একবারও খোঁজ নেয়নি যে ওখানটায় কি হয়েছে, সমস্যাটা কি। কালকে প্রধান নিজের আবিষ ফেলিয়েছে যে কি হয়েছে, হসপিটালে কি হয়েছে, একবার খোঁজ নেই, কোনো খোঁজ নেই। আমরা চাইছি এই রাস্তার সমস্যা প্রধান মেটাক। আমাদের আরও গলি পুরো খারাপ হয়ে আছে, সেই গলি আজ 10 বছর লোক চলতে পারছে না, রাস্তা বন্ধ হয়ে গেছে, রাস্তা টোটাল বন্ধ। সেই রাস্তা লিখে দেওয়া হচ্ছে, এখান থেকে লিখে পাঠানো হচ্ছে, ওখানে কেটে দেওয়া হচ্ছে, টেবিলে বসে কেটে দিচ্ছে। আমরা এখন এই রাস্তার উন্নয়ন চাই। এই রাস্তা সবথেকে বড় সমস্যা আমাদের। এই রাস্তা এখন ঢালাই রাস্তা আমাদের চাই। আমার নাম পিন্টু শেখ। যেই থেকে হয়েছে 10 বছর, রাস্তাটা সেই থেকে সেরকমই আছে, ঠিক আছে, সেই থেকে আছে, রাস্তা তৈরি হয়নি। আচ্ছা, ড্রেনগুলো জাম ছিল, ড্রেনের জন্য দীর্ঘদিন বলা হচ্ছে হাই ড্রেন পরিষ্কার করলে জলটা জমবে না বলা হচ্ছে। পঞ্চায়েত থেকে নির্দেশ কি দুর্গাপুজো আছে, এই পুজো আছে, করে পেরেশান। দুর্গাপুজো আছে, ওল্ড ফান্ডে টাকা নেই, পরিষ্কার হবে, ঠিক হবে। ফের এমএলএকে বলা হয়েছে, এমএলএ বললো আমার নিজের কোটা দিয়ে কাজটা হবে। তো কিন্তু পঞ্চায়েত এমএলএ যিনি যখন বলে দিয়েছেন কি এটা উপর লেভেলের কাজ আছে, উনি করবে, ছোটোখাটো কাজ না। কিন্তু পঞ্চায়েতে যেটা মামলাটা আছে, পঞ্চায়েত থেকে কিছু তো করার উচিত ছিল। আজকে 3টে গলি ভাঙা আছে, 3টে গলি নিয়ে আমি ক্যান্ডিডেট, আমি গিয়ে বারবার বলি ও কথাটা কি গলি পরিষ্কার করে 100 দিনের কোনো গুরুত্ব দেয়নি। এত টোটো ড্রাইভার আছে, এত বাচ্চারা স্কুল থেকে যায়, এই ময়লা পানি জল জমে আছে, কোনো গুরুত্ব পঞ্চায়েতে হয় না। তো লোকের গাল খেয়ে আমরা পাবলিকের কালকে শুক্রবারে আমরা একটা শুক্রবারে এলাকা থেকে র্যালি বেরোতো শুক্রবারে। তো যখন র্যালিটার জন্য উপর নেতৃত্বে জানা হলো না র্যালি বের করা দরকার নেই, এই কাজটা হবে। তো এই কাজটা যখন হবে তো ফ্রেশ রাবিশ ফেললে ফ্রেশ কথা হতো। কালকে অ্যাসিড পানির এটা গুঁড়োটা ফেললো, কালকেই চিল্লি চেঁচামেচি হলো। কালকে চেঁচামেচি হলো কি রাবিশটা ফেলাটা মানা যাবে না, তো কালকে স্টপ হয়ে গেল। তো আজকে যদি ফ্রেশ রাবিশ ফেলে লোকের আপত্তি ছিল না। কালকে 5টা টোটো, 3টে টোটোর এক্সেল ভেঙেছে, 2টো টোটো পাঞ্চার হয়েছে। কালকে লোক গালাগালাবোধ করছে, কাল রাত্রি বাচ্চা পড়ে গিয়ে বাচ্চার পায়ে চোট লাগবে। আজকে পাবলিক উত্তেজিত হলো। তো এই জিনিসটা যেটা হচ্ছে নোংরা জিনিসটা নয়, এটা আমাদের চাই। পাবলিকের নির্দেশ আছে, পাবলিকের নিস্তেজ আছে কি এই রাস্তাটা শীঘ্রই ইমিডিয়েটলি রাস্তাটা চাই। এখান থেকে মোটামুটি 200 মিটার রাস্তা যা খারাপ আছে, পর্যন্ত 200 মিটার রাস্তা খুব খারাপ, ইমিডিয়েটলি রাস্তা চাই। আর পুরো হাই ড্রেনটা পুরো পরিষ্কার চাই। হাই ড্রেন পরিষ্কার না হলে জল বেরোবে না। ওই 3টে গলি আজকে হ্যাঁ ড্রেনিং করতে হবে। আর 3টে গলি যা জল জমা আছে, 3টে গলি লোক যাচ্ছে না। আপনি গলিটা দেখতে পারেন, ইমামবাড়ার গলি, ওর পাশের গলিটা এক হাঁটু পর্যন্ত জল জমে আছে। এটা নির্দেশ আছে কি আমাদের সরকারে এইটা ক্লিয়ার করে দিই, পাবলিকের কোনো আপত্তি থাকবে না, রাস্তা চায়। পাবলিক কী চায়? জল, রাস্তা, লাইট, এই 3টে থাকলে আর কিছু চাই না পাবলিকের ভিড় করার। পাবলিক এই নির্দেশ খেটে খাবে, এই 3টে চিজ যদি হয়ে যায় কোনো ব্যাপারই থাকবে না। আমার নাম আরমান খান।